আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সামোসার রেসিপি। আর সামোসার শীট কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি আমি গতকালকে শেয়ার করেছি। চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সামোসার রেসিপিটি। এর জন্য আমি এখানে সামোসা শীট তৈরি করার পরে সাইডে যে অংশটুকু ছিল সেগুলো তেলে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। আমার ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। এবার এর মধ্যে 1/3 কাপের কিছুটা বেশি হবে নারকেল কোড়া আর 1.5 টেবিল চামচ চিনি দিয়ে ভালো মতো এটা মাখিয়ে নেব। আমি আসলে মিষ্টি সামোসা তৈরি করব, এজন্য চিনিটা দিয়ে নিলাম আর নারকেল। এবার আমি এটা সাইডে রেখে এখানে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে 1 টেবিল চামচ ময়দা দিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা পাতলাও না বা ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সামোসা তৈরির ক্ষেত্রে এই ব্যাটারটা প্রয়োজন হবে। এবার আমি এটা এক সাইডে রেখে এখানে সামোসা শীট নিয়ে নিলাম। আমি অফ ক্যামেরায় 2টা সামোসা বানিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা বানানো খুবই সহজ, যে কেউ একবার দেখলেই বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেকটাই পকেটের মতো হয়েছে। এবার এর ভিতরে পুরটা দিয়ে নিতে হবে। আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিয়েই সামোসা তৈরি করে নিতে পারবেন। হাত দিয়ে একটু চেপে দিলাম, দিয়ে সাইডের অংশটুকুতে ময়দার সেই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। একটু বেশি করে লাগাবেন, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এটা বানানো হয়ে গেছে। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। অনেকটাই ত্রিভুজ আকৃতির মতো করে নিতে হবে। পুরটা দিয়ে নিলাম। এবার সাইডের অংশগুলোতেও ময়দা লাগিয়ে নিচ্ছি। এবার এভাবে ভাঁজ করে নিতে হবে। একইভাবে আমি কয়েকটা সামোসা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায় এগুলো ভাজার জন্য। এজন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সামোসাগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারবেন, যখন খুশি তখন ভেজে খেতে পারবেন। আর সিলটা ভালো করে করবেন। দেখতে পাচ্ছেন আমার একটা সামোসার সিলটা একটু খুলে গেছে। কিছুটা হয়ে আসার পরে আমি পল্টে নিচ্ছি। সময় নিয়ে এপিট ওপিট করে এগুলো ভেজে নিতে হবে। আমার সামোসাগুলো হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে সবগুলো উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মুচমুচে মজাদার সামোসার রেসিপি। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।